শুধু ভক্তগণ, আমরা আর সময় বিলম্ব করব না। যে লীলা নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, লীলায় প্রবেশ করব। তো ভগবান বললেন, তুমি যে কাজই করতে যাও না কেন, উচ্চস্বরে বাহু তুলে যদি আমার পরব্রহ্ম নামটা জপ করে দাও, তাহলে তোমার কাজে সফলতা অত সহজে চলে আসবে। হরিবল হরিবল। তাই আমরা লীলা প্রবেশ করবো। সবাই কৃপা করে দুটি বাহু তুলে একটু পরব্রহ্ম নাম জপ করবো। সবাই হরিবল হরিবল। সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম जय महाप्रभु की, जय महाप्रभु की, जय महाप्रभु की। वाह वाह वाह, हरि बोल हरि बोल राधे राधे। শুধু সজন মন্ডলী লীলা প্রবেশ করব। এর আগে দুটি কথা। আজ যে অঙ্গনে আমরা সবাই সমবেত হয়েছি, গোয়ানীঘাট থানা গারোগ্রাম, যারা এই কীর্তনের আয়োজন করলেন, তারা দুই ভাই ছিলেন। তিনি ভাই, এক ভাই সারা জীবনের জন্য তাদেরকে ত্যাগ করে, মায়াকে ত্যাগ করে ধরাধাম ছেড়ে চলে গেলেন জ্ঞানের জন্য। দুই ভাই সুলাল দে দুলাল দে অনেক কষ্ট করে ভক্তদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এই মহাযজ্ঞের আয়োজন করেছে। ও বাবা, তাদের মনে একটা বাসনা আছে। কি বাসনা? এই জগতে আমরা যা কিছু করি না কেন, কোনো বাসনা ছাড়া কিছু করি না। এক একটা বাসনা থাকে, তাদের মনে বাসনা আছে। কি বাসনা? তাদের পিতৃদেবের আত্মার শান্তি কামনায়, বড় ভাইয়ের আত্মার শান্তি কামনায় এই মহাযজ্ঞের আয়োজন। তাই শুধুজন এই যজ্ঞ পরিচালনায় অনেক দূরপ্রান্তে হয়ে আমি তাদের হয়ে সবার চরণে মিনতি করছি। আমার সুন্দর দৃষ্টিতে আর তাদের জন্য সবাই কৃপা করে একটু আশীর্বাদ করবেন। রাধে 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 রাধে। ঈশ্বর পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ কারণে সর্বকারণের কারণ শ্রী হট্টিয়ার প্রণবন দয়াল হরি শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে কলিদ্বীপকে উদ্ধার করিবার জন্য নবদ্বীপে অবতীর্ণ হলেন নাম এবং প্রেম নিয়ে। মহাপ্রভু যে আসলেন আমরা সবাই জানি এবং সবাই বলি যে মহাপ্রভু দুই অঙ্গে এক অঙ্গে হইয়া আসলেন। বলি না? কেমন করে দুই অঙ্গে এক অঙ্গে আসলেন? এবং বলি এক অঙ্গে রাধা আর এক অঙ্গে কৃষ্ণ। দাপরের শেষ প্রান্তে যখন কলিযুগ চলে আসবে, আমার ভগবান শ্রীকৃষ্ণ বসে বসে ভাবতেছেন যে আমি কলিতে যাব। আমি জানি কলির জীবের অন্নগত প্রাণ কৃষ্ণ নাম ভালোবাসে না, কৃষ্ণ নাম শুনতে যায় না, সাধু সঙ্গ ভালোবাসে না, সাধু সঙ্গে যায় না।
এবং কলিযুগের পরমায়ু কম। সত্যযুগে ছিল 1,00,000 বছর, ত্রেতা যুগে 10,000 বছর, তারপর যুগে 1,000 বছর, আর কলিতে হিসাবে লিখা আছে 120, কিন্তু 120-এর অর্ধেক 60 হয়ে না মারা যায়। দাদার আগে নাতি চলে যায়, পিতার আগে পুত্র চলে যায়, দাদার কোনো সিরিয়াল নেই, আসার সিরিয়াল আছে। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন আমি কলিতে যাব, কি নিয়ে যাব? বলে কলির যুগে তো সময় কম হাতে, অল্প সময়ে অল্প ভজন নিয়ে যেতে হবে। তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি কলিতে যাব মধুমাতা পরব্রহ্ম কৃষ্ণ নাম নিয়ে। কৃষ্ণ নাম নিয়ে আমি কলিতে গিয়ে জীবের কাছে কৃষ্ণ নাম বিলিয়ে দেব। আর কৃষ্ণ নাম যখন কলির জীব গ্রহণ করবে, ভজনে নাম নেবে, তখন কলির জীব উদ্ধার হয়ে যাবে। হরিবল হরিবল। যখন একাদশে ডাকতেছেন, ছুটে গেলেন শ্রীমতী রাধারানী। রাধারানী আসিয়া আমার ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, তোমার কি হয়েছে? তুমি কিসের চিন্তা করতেছ? বলে আমি কলিতে যাবো গো, কলিতে গিয়ে আমি মধুমাতা কৃষ্ণ নাম দিয়ে দেবো, জীব উদ্ধার হয়ে যাবে। বলে না না প্রভু, তুমি আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কে বলছে? রাধারানী। বলে তুমি আমার সাথে গেলে কি হবে? কেন প্রভু? তুমি তো বলো আমি হচ্ছি রাধা, তোমার প্রেম কল্পতরু। ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদা বলেন রাধারানী হচ্ছে প্রেম কল্পতরু, প্রেমের গুরু। বলেন রাধারানী তুমি আমার প্রেমের গুরু। যার কাছে প্রেম বেশি তার কাছে লোকজন যায় বেশি। বাজারে সবার দোকানে পরিপূর্ণ মাল থাকে, কোন কোন দোকানে দেখা যায় মালটা বিক্রি হয় বেশি, আর কোন কোন দোকানে দেখা যায় মালটা বিক্রি হয় কম। বলে কেন? বলে ওই দোকানদারি বাইয়ের কথাগুলো মিষ্টি, তার কাছে গেলে প্রেম পাওয়া যায়, মধুর সুরে কথা বলে, এর জন্য সবাই তার কাছে যায়। তাই রাধারানী হচ্ছে প্রেমের ভান্ডার। রাধারানী বলছেন প্রভু গো, তুমি যদি আমাকে সঙ্গে নেও, তুমি দেবো নাম, আমি দেবো প্রেম, নামে প্রেমে মিলাইয়া জগৎ বসাইয়া দেবো। হরিবল হরিবল। তাই তো কি করলে? রাধারানীকে সঙ্গে নিয়ে এই কলিতে আসলেন। বাহিরে রাধা, ভিতরে কৃষ্ণ। বাহিরে রাধা, ভিতরে কৃষ্ণ, আদা আদা। তাই তো দুই অঙ্গে এক অঙ্গ হইয়া গৌরাঙ্গ হইয়া কলিতে এসে অবতীর্ণ হলেন। হইব কলিতে আসিয়া প্রভু মনে মনে ভাবলেন আমি যে জীব উদ্ধার করবো, পরব্রহ্ম নাম যে বিলিয়ে দেব, অতি সহজে কিভাবে নামটা বিলিয়ে দেওয়া যায় তিনি মনে মনে ভাবলেন। এই সহজে নাম বিলিয়ে দেওয়ার জন্য প্রভু আমার সিদ্ধান্ত করলেন যে কলিতে হরিনাম মহাযজ্ঞ দান করতে হবে। হরিবল হরিবল হরিনাম মহাযজ্ঞ দান করলে কি হবে? দেখেন আজকের সুভাষ সঙ্গনে সিলেটের ভক্ত আছে, সুনামগঞ্জের ভক্ত আছে, আছে না? কত দূর দূরান্তের ভক্তগণ এসেছে। বলে কেন? বলে সেখানে সাধু সঙ্গের হাত বসবে, আমি সাধু সঙ্গ করবো, ভক্ত সঙ্গ করবো, এর জন্য সবাই ছুটে এসেছে। তাই মহাপ্রভু সিদ্ধান্ত নিলে হরিনাম মহাযজ্ঞ করলে সকল ভক্ত একত্রিত এক স্থানে বসবে, আর সেই সুযোগে আমি মধুমাতা কৃষ্ণ নাম বিলিয়ে দেবো। হরিবল হরিবল। তাই তো মহাপ্রভু আজ নাম বিলিয়ে দেবার জন্য এই মধ্যাহ্ন সময়ে শ্রীবাস সঙ্গনে উপনীত হয়ে গেলেন। উপনীত হয়ে হরিবল হরিবল ধ্বনি করে নৃত্য করতেছেন। তাই তো প্রেমের মহাজন এক পাশে দাঁড়িয়ে বাদ দিলেন।
বলে দেশে থেকে ফুলের মালা আমার বন্ধু সাধে ফুলের মালা যত গৌর নাচে আজ নিতাই নাচে